শুভ সকাল বন্ধুরা। কানের ব্যথাটা ভালো হয়ে যেতে আজকেরও সেই কানেরটা পরিয়ে দিয়েছি। এই জামার পিসটা আমার মেজোজার ছেলে দিয়েছে। চলুন যে কোনো একটা দিন এটাকে আমি কাটতে দিয়ে আসবো। কিন্তু আজকের একটু ফোন করেছিল বড় দুলা, সেখানেই যাব। সূর্যটাও ডুবে যাচ্ছে আর দূরে থেকে একদম শীতকালে কুয়াশা পড়লে যেরকম দেখায় ওরকম দেখাচ্ছে। খুব সুন্দর মাঠের পরিবেশটা। একটু টাকা তুলে নিয়ে আবার আমরা এখান থেকে রওনা হব। অবশেষে পৌঁছে গেলাম দুলাদের বাড়িতে। তবে ঘরের কাজ চলছে, ওই জন্য চারিদিকে সব অগোছালো হয়ে আছে এবং ঘরগুলো এখন পুরো ফাঁকা। বড় ননদের দুটো ছেলে, এটা ছোট ছেলের ঘর বাড়ি আর বড়টার ঘরটা পাশে আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন। ছেলেপুলেরাই এসে ওদের যা কাজ, একটা মোবাইল নিয়েই শুয়ে পড়লো, মোবাইলটা নিয়ে দেখবে। তাই ওরা একটু দেখতে থাক, ততক্ষণ আমরা একটু কথাবার্তা বলে একটু ঘুরে নিই। এদিকে বড় বৌমা, এটা বড় বৌমার ঘর বাড়ি, এটা কিচেন রুম বড় বৌমার। এদিকে আমাদের জন্য খাওয়ার জোগাড় করছে। অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম আসার পরে। কিছু খাবার নাস্তা দিয়েছিল, তারপরে দিয়েছিল হচ্ছে কি মুরগির মাংস আলু দিয়ে কষা, আর ছিল লুচি। আবার একটু রাত হতে খাওয়া দাওয়া করে ভাত রাত খেয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলাম। বাড়ি আসতে আমাদের লেগেছিল 40-45 মিনিট হবে বড় জোর। রাস্তাগুলো দুর্গাপূজার কারণে খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে একদম লাইটে ভর্তি করে দিয়েছে। বাড়ি যাই, রাতও অনেক হয়ে গিয়েছে, ছেলেপুলেরা ঘুমিয়েও পড়ছে, কারণ খাওয়া দাওয়ার পরে সারাদিন তো ঘুমায়নি। স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে আমরা কিছুক্ষণ পরে বের হয়ে গিয়েছিলাম, সেই কারণে তাদের ঘুমটাও হয়নি। পুজোর ছুটি পড়বে, একটু বাবার বাড়ি যাব, আর ছেলেপুলেদের জন্মদিনও সামনে আছে। তাই সকালে কাজ করতে করতে ভাবছিলাম যে একটু কেনাকাটা করতে যাব। যার আগে খানিকটা মালও রেডি করে রেখে যেতে হবে। যাই হোক, বলাতেই রাজি হয়ে গিয়েছে একবারেই। যেই বলেছি যে ছেলেপুলেদের জন্মদিন আছে শুক্রবারে, চলো একটু কেনাকাটা করে নিয়ে আসি, এক কথাই রাজি হয়ে গিয়েছে। আমিও জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছি, আর শার্টের পিসটাও নিয়ে নিয়েছি, একেবারে ওখানেই কাটতে দেবো। আগে কাটতে দিই, তারপরে আমরা কেনাকাটাগুলো করব। এই দাদাটা খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো কাটায়, তাই আমরা এখানেই সবসময় জামা কাপড়গুলো কাটিয়ে নিই। ওখানে গিয়ে জানতে পারলাম উনি খুব সুন্দরভাবে ব্লাউজও তৈরি করে। ভাবলাম আমার ব্লাউজের পিসগুলো ওখান থেকে আমি কাটিয়ে নেব। অনেক কিছু কেনাকাটা করলাম, শেষে সেগুলো আর আপনাদেরকে দেখালাম না। শেষে একটা আইসক্রিম খেলাম, আর এখান থেকে আমি একটু পাপড়ি চাট খেয়ে নেব। দুজনার জন্য 2 প্লেট পাপড়ি চাট নেওয়া হচ্ছে। একটাইতে দই দিয়েছে, আর আমি একটু বেশি করে টকটা নিয়েছি, আমারিতে দই নিইনি। কত সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই পাপড়ি চাটটা। দুজন 2 প্লেট নিয়ে খেয়ে নিলাম। এটা খেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাড়িতে এসে দেখলাম ছেলে মেয়েগুলো হাতের কাজ করছে। চলুন ওদের কাছে আগে দিলে ওরা খুবই খুশি হবে। আমার হাতের দিকে তাকিয়ে আগে থেকেই ওদের দাঁত বের হয়ে গিয়েছে খুশিতে। এই দুটো পেন্সিল কাটা মেশিন এত সুন্দর
এটা দেখতে, আমি দেখে দুটো কিনে নিলাম। ওর সঙ্গে রবারও আছে। ওটা দেখে ছেলেটা খুব খুশি হয়ে গিয়েছে, মাথা নাড়া দিচ্ছে যে ওর পছন্দ হয়েছে। আমি জিজ্ঞাসা করেছি যে পছন্দ হয়েছে, তাই মাথা নাড়া দিচ্ছে যে পছন্দ হয়েছে। শুক্রবারের জন্মদিন, আর শনিবারের দিকে বাপের বাড়ি যাব। শনিবার হয়তো আর যাওয়া হবে না, ভাবছি একেবারে রবিবারে যাব, তাহলে একটু ভিড়টাও কম থাকবে। জুতোগুলো পরে বিছানার উপরে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। এবারে বের করছে আর বলছে কার জিনিসপত্র বেশি কার কম। ছেলেটা তো আগেই বের করছে, দেখছে ওর যদি কোনো অংশে কম হয় তাহলে ওর আপার যদি বেশি হয় তাহলে ওর সঙ্গে একটু ঝামেলা করবে, তাই বের করছে আর দেখছে ওর আপার বেশি কি ওর বেশি। ছেলেটার জন্য 3টে গেঞ্জি নিয়েছিলাম, কোনো প্যান্ট নিইনি, কারণ ওর আব্বু বাংলাদেশ থেকে ওর জন্য অনেকটা প্যান্ট এনেছিল। সেই প্যান্টগুলো এখনও পর্যন্ত ব্যবহার করা হয়নি। ভাবছি তার থেকে একটা প্যান্ট জন্মদিনের দিনেই পরে নেবে। ওরগুলো বের করা হয়ে গিয়েছে, এবার ওর আপারগুলোই দেখছে যে ওর বেশি হলো না ওর আপার বেশি হলো। ও এবারে পেন্সিল কাটা মেশিনটা নিয়েই পড়ে গিয়েছে। ওই পেন্সিল কাটা মেশিনটাকে আর দুদিনে করতে দেবে না। আর আজকের থেকে পেন্সিলের কপালেও দুঃখ আছে, বড় পেন্সিলগুলোকে কাটতে কাটতে একেবারেই ছোট করে ফেলবে, সারাক্ষণ কাটতে থাকবে। কতবার খালি হাত দেয় দেখুন পেন্সিল কাটা মেশিনটাতে। আপনাদের কাদের কাদের বাচ্চা এরকম আছে অবশ্যই জানাবেন। মেয়ের জামার সঙ্গে প্রত্যেকটা পায়জামা এবং ওড়না পুরো ম্যাচিং করে নিয়ে আসা হয়েছিল। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা জন্মদিনের দিনেই পরে নেবে। একটা জামা কাপড় ওর আব্বু দিয়েছে আর একটা আমি দিয়েছি। আরও জন্মদিনের জন্য কি কি আয়োজন করি, কি জিনিসপত্র কেনাকাটা করি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গেঞ্জি 3টে পেয়ে ছেলেটা খুব খুশি হয়ে গিয়েছে, জুতোটা পেয়ে খুশি হয়েছে, বলছে আমার তো অনেক প্যান্ট আছে, আমার আর প্যান্ট লাগবে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।